ও বরুণ জেঠু, আজকে আমাদের কিসের গল্প বলবে গো? আজ তোদের একটা গাড়ির গপ্প বলবো আকাশ। গাড়ির গল্প? না না, গাড়ির গল্প শুনবো না, ওতে কোনো গা চমচমে ব্যাপার নেই। কে কে বলেছে নেই লাট্টু? হ্যাঁ আছে আছে, আর এতটাই আছে যে তোরা ভাবতেই পারছিস না। তাই আমি যে ঘটনাটার কথা বলছি সেটা মন দিয়ে শোন আগে তোরা। ঠিক আছে বলো বরুণ জেঠু। পোস্টমাস্টারের কাজে আমার পোস্টিং তখন চাঁদপুরে। বাহ, ভারী সুন্দর তো নাম জায়গাটার, চাঁদপুর। চাঁদপুর পোস্ট অফিসে জয়েন করেছি তখন সবে 1 সপ্তাহ হবে। দিনটা ছিল সোমবার। কাজেরও বেশ ভালোই চাপ ছিল। সব কাজ মোটামুটি সেরে যখন পোস্ট অফিস থেকে বেরোলাম তখন ঘড়িতে রাত 9টা। শীতকাল। রাস্তায় লোক বলতে আমি আর আমাদের পোস্ট অফিসের সব থেকে বয়স্ক পোস্টম্যান রামদিন। এতটা রাত করা আমাদের ঠিক হয়নি পোস্টমাস্টার মশাই। কি করবো বলো রামদিন, তুমি তো দেখলে কত কাজের চাপ ছিল আজ। তাও তো সব কাজ শেষ করে উঠতেই পারলাম না। কালকে সকাল সকাল এসে বাকি কাজটা আমাকে শেষ করতেই হবে। সে তো ঠিক আছে পোস্টমাস্টার মশাই, কিন্তু এত রাতে এই রাস্তা দিয়ে একা একা যাওয়া মোটেও নিরাপদ নয়। কেন, তুমি তো আছো আমার সঙ্গে, তাহলে আর ভয় কিসের? আমি তো আর আগের সেই রামদিন নেই পোস্টমাস্টার মশাই। এখন আমার অনেক বয়স হয়ে গেছে। কিন্তু ভয়টা কিসের সেটা তো বললেই না। আপনি তো জানেন না, চাঁদপুরে প্রায়ই ডাকাতি হয়। আর আপনার বাড়ি যাওয়ার পথে যে জঙ্গল পড়বে, ওই জঙ্গলেই ডাকাতেরা লুকিয়ে থাকে। এই কথা তুমি আমাকে আগে কেন বলনি রামদিন? এখন এতটা পথ যেতে তো আমার ভয় করবেই। যদি কোনো গাড়ি পেতাম তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতাম। গাড়ি? সে যদি আপনার ভাগ্যে থাকে তো পাবেন। তুমি কথাটা এইভাবে বললে কেন? বললাম কারণ শুনেছি এই রাস্তা দিয়েই নাকি রাতের বেলা একটা কালো রঙের গাড়িকে যেতে দেখা যায়। আর এটা কোনো নতুন ঘটনা নয় পোস্টমাস্টার মশাই, এই ঘটনা বহু দিনের। আমার বাবাও রাতের বেলা ওই গাড়িকে দেখেছে। আর তুমি কখনো সেই কালো গাড়িকে দেখোনি রামদিন? না পোস্টমাস্টার মশাই, আমার সেই ভাগ্য হয়নি এখনো। এসব কথা বলে তুমি তো আমাকে আরো ভয় পাইয়ে দিচ্ছ রামদিন। প্রথমে বললে ডাকাতের কথা, তারপর আবার কালো গাড়ি। এবার আমি কি করে বাড়ি যাব বলতে পারো? আমার তো ভয়ে সারা শরীর অবশ হয়ে আসছে। না 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 না, আমি আর যেতে পারবো না। তারপর কি হলো জেঠু? তুমি সেই রাতে আর বাড়ি ফিরতে পারোনি? ওরে বাবা, গিয়েছিলাম, কিন্তু সে ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যার কথা আজ এত বছর পরেও আমি ভুলতে পারিনি। বলো না বরুণ জেঠু, বলো না, কি এমন হয়েছিল তোমার সাথে সে রাতে? সেই শীতের রাতে আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। রামদিন কোন রকমে আমাকে ধরে ধরে একটা গাছের নিচে এনে বসালো। এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিন পোস্টমাস্টার মশাই। একটু জল খাবো রামদিন। একটু জল পাওয়া যাবে? জল? কে আপনি? ও বাবু, ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আপনি জল চাইছিলেন তাই জল নিয়ে এসেছি, নিন জলটা খেয়ে নিন। কিন্তু কে আপনি? আমি বাহাদুর, এবার জলটা খেয়ে নিন। কিন্তু পোস্টমাস্টার মশাইয়ের জল তেষ্টা পেয়েছে, তা আপনি জানলেন কি করে? সে কথা আপনাকে আমি পরে বলছি রামদিন বাবু, আগে ওনাকে জলটা খেতে বলুন। আপনি আমাকে চেনেন? কিন্তু আমি তো আপনাকে আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। পড়ছে না কারণ আপনি আগে আমাকে কখনো দেখেননি। এবার বরুণ বাবুকে জলটা খেতে বলুন। ভয় পাবেন না, এই জলে কোনো বিষ মেশানো নেই। কি আপনি আমার নামও জানেন? কিন্তু তো অবাক হবেন না বরুণ বাবু, পৃথিবীতে এমন অনেক প্রশ্নই আছে যাদের কোনো উত্তর হয় না। জলটা খেয়ে নিন। এবার বলুন তো ঠিক করে, আমার যে জল তেষ্টা পেয়েছে সেটা আপনি জানলেন কি করে? আমি না, জেনেছেন উনি। আরে ওটা তো একটা কালো রঙের গাড়ি, আমরা তো কিছুই বুঝতে পারছি না।
আরে আপনাকে তো একটু আগেই বললাম বরুণ বাবু, এমন অনেক কিছু আছে যে সাধারণ মানুষের চেনা জানা অভিজ্ঞতার বাইরে, যে বোঝা যায় না, কভি কভি যার উত্তর ভি খুঁজে পাওয়া যায় না। কিন্তু গাড়িতে যিনি বসে আছেন উনি কে? আগে আমার মালিক আছে, উনি তো আপনাদের দেখে গাড়িটা থামিয়ে আমাকে আপনাদের কাছে পাঠালেন। এবার চল চল গাড়িতে গিয়ে বসবেন। না না, আমি এখন ঠিক আছি, আমাদের আর গাড়ির প্রয়োজন নেই, আমরা হেঁটেই চলে যেতে পারবো। পারবেন না, পারবেন না বাবু, পারবেন না। রাস্তায় আপনাদের বিপদ হতে পারে, আর আমার মালিক সেটা হতে দিতে পারেন না। ওই দেখুন উনি আপনাদের ডাকছেন। আসুন বরুণ বাবু, আসুন। রামনেন, তুমি তখন আমাকে একটা কালো গাড়ির কথা বলছিলে না? হ্যাঁ পোস্টমাস্টার মশাই, ওটাও তো একটা কালো গাড়ি। ওই কালো গাড়িটাই সেই কালো গাড়িটা নয় তো, যাকে এই চাঁদপুরের রাস্তায় রাতের বেলা দেখা যায়? আমিও সেটাই ভাবছিলাম পোস্টমাস্টার মশাই, সেটাই ভাবছিলাম। বরুণ বাবু, আমার বাবু ডাকছেন, আপনারা তাড়াতাড়ি আসুন। বরুণ জেঠু, তোমরা সেই কালো গাড়িতে গিয়ে উঠলে? হ্যাঁ রে, উঠলাম। কারণ আমি আর রামদিন তখন যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। বাহাদুর আর তার মালিক যেন আমাদের বশ করেছিল। কি করছি, কেন করছি, এইসব বোঝার ক্ষমতা তখন আমাদের আর ছিল না রে পল্টু। তারপর তারপর কি হলো বরুণ জেঠু? তারপর আমরা গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই। আপনি তো আমাদের পরিচয় জানেন দেখছি, কিন্তু আপনার পরিচয়, আপনি কে? আমার আজ আর কোনো পরিচয় নেই বরুণ বাবু, কিন্তু এক সময় ছিল। এখন নেই, আগে ছিল। এইসব কথার মানে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি করে বলুন না, কে আপনি? সত্যি করে জানতে চান? একেবারে সত্যি করে? এ কি, আপনি এইভাবে হাসছেন কেন? বলুন না, হাসছেন কেন? হাসির কথা বললে তো হাসতেই হবে, তাই না বরুণ বাবু? সত্যি কথা হলো আমরা এখন সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে। ওই দেখুন, সামনে কারা যেন ঘোড়া ছুটিয়ে আসছে। ভয় পাবেন না বরুণ বাবু, এই চন্দ্রপ্রসাদ থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। তার মানে আপনার নাম চন্দ্রপ্রসাদ? চন্দ্রপ্রসাদ বাবু, ওই দেখুন, ওরা ফায়ার করতে করতে কত সামনে চলে এসেছে। বাহাদুর, ওই কালু ডাকাতের দলকে আজ এমন শিক্ষা দিতে হবে যে ওরা যেন আর কখনো ডাকাতি করবার সাহস না পায়। ঠিক আছে বাবু, আজ এই বাহাদুর সবাইকে আবার চমকে দেবে। কালু, আজ তোদের খেল খতম। এই কালু ডাকাতের খেল কেউ খতম করতে পারেনি। এই তোরাই গাড়িটা আজ ঝাঁঝরা করে দে। হ্যাঁ কালু ওস্তাদ। কি বলছো বরুণ জেঠু? বাহাদুর বাবু একা ডাকাতদের সঙ্গে লড়াই করলো? শুধু লড়াই করলো না, লড়াইতে জিতেও গেল। শেষে কালু ডাকাত আর ওর সাগরেদরা পালিয়ে যেতে বাধ্য হলো। তারপর কি হলো বরুণ জেঠু? তখন রাত প্রায় শেষ, পূব দিকে আকাশটা আস্তে আস্তে লাল হয়ে উঠছে। হঠাৎ চন্দ্রপ্রসাদ বাবু গাড়িটা একটা গাছের সামনে থামিয়ে বললেন, বরুণ বাবু, ভোর হয়ে গেছে, আর কোনো বিপদ নেই। এবার আপনারা দুজন নিশ্চিন্তে বাড়ি যান। সে কি? না না, তা হয় না। আসুন আসুন আমার বাড়িতে। আপনি আমাদের এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন, কিন্তু আপনার সাথে তো এখনো আমাদের ভালো করে পরিচয়ই হলো না চন্দ্রপ্রসাদ বাবু। তার আর প্রয়োজন নেই বরুণ বাবু, আপনারা এখন বাড়ি যান, কারণ এবার আমাদেরকেও ফিরতে হবে। বিদায় বরুণ বাবু। পোস্টমাস্টার মশাই, এবার আমাদেরকেও ফিরতে হবে যে, চলুন। হ্যাঁ চলো রামদিন, কিন্তু চন্দ্রপ্রসাদ বাবু গেলেন কোথায়? যে অজানার দেশ থেকে এসেছিলেন, হয়তো সেখানেই ফিরে গেছেন। তুমি ঠিকই বলেছো রামদিন, ঠিকই বলছো। যে অজানার দেশ থেকে এসেছিলেন সেই অজানার দেশেই হয়তো ফিরে গেলেন। সত্যি
সেই অদ্ভুত কালো রঙের গাড়ির দর্শন আর আমার কোনোদিন হয়নি। আর চন্দ্রপ্রসাদ, বাহাদুর এদের পরিচয় জানি না, আর জানবার চেষ্টাও কোনোদিন করিনি আকাশ। কারণ সবকিছু জানা যায় না, সব প্রশ্নের উত্তর হয় না। বাহাদুর সেদিন আমাকে বারবার বলেছিল, আজ জীবনের এতগুলো বছর কাটাবার পর সেই কথার অর্থ যেন আমার কাছে ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে। এই লালটু, তুই তখন থেকে দরজার সামনে পায়চারি করছিস কেন রে? হ্যাঁ, এই লালটু, তোর কি হয়েছে বলতো? আরে কটা বাজে খেয়াল করেছিস? বরুণ জেঠু এখনো এলো না, আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, তোর এত তাড়া কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। তাহলে তোকে শুনতে হবে না, আমি আর আকাশ শুনে পরে সময় পেলে তোকে বলে দেব। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল, আমিষ নিরামিষ, ঝাল মিষ্টি শরবত ফল সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বরুণ জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল? বলো বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ, আদেশ। শুনুন তবে, বলতে কোনো লজ্জা নেই, বুঝলেন বরুণ বাবু? নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আত্মা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদা বাবু নই, শুধু দাদা বাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদা বাবু আসবো? ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো, দাদা বাবু আসবো? গে দাদা বাবু আসবো? আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? এগে অভ্যেস দাদা বাবু। দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। মাইনেটা যদি... ব্যবসার হাল তো দেখছো হরি কাকা, বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। তা
তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ, 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মাইনা বেড়ে হবে 301 টাকা। 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছে, আলো জ্বালিয়ে যেও। কিপটেমে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ। বাবা, ভূত, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়বো না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর, কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর ঘাড়টা মটকাবো, তারপর ভেবে দেখব তোকে নিয়ে কি করা যায়। কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? গে দাদা বাবু, আমি যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে, কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন, ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই ঘাড় মটকাবো। বাবা, তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা, ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই। কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি, ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করত, আর তুমি এরকম করতে পারলে? ছি, আমার ভুল হয়ে গেছে দাদা বাবু। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি যে চিঠিটা, দেখি।
হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে। তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বরুণ জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে, তবে হাতের লেখাটা আমার ছিল। মানে তুমি? যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ, ভালোই হয়েছে। শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে, তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বরুণ জেঠু? সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে। থামুন দাদা, এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম, তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না? আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি, তাও স্টেশন থেকে নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন, উচ্ছে ভাজা। আসুন আসুন। ও দাদা, ও দাদা, আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান। একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে। আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন। খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু? ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো বছর 5 আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন কি? সব থেকে পুরনো হোটেল, অথচ আমার চোখে পড়েনি। না, পড়েনি। এ কি, হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি। এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওই দিকেই। যাক, ভালোই হলো। এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাব না তো কিসে যাব?
সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি। আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু, আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো, খুব ভালো। উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু। আজ অনেকদিন পর খুব মজা হবে। মজা হবে মানে? কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না। ও সব কিছুতেই মজা, তাই না লালু? হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু। কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, এ কি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে। কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সা এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়? এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কি রে লালু, কিছু ভুল বললাম ভাই? না 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 না, হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? লালু, তুমিও? না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখিস ওই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারো, শিকার আমি পালাতে দেব না। যেই জঙ্গলে ঢোকে সেই ভূত হয়ে যায়। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। মশাই, দাঁড়ান দাঁড়ান। তারপর
তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবো না।